হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা হাউস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে অনেক দিন পরে আমি আবার একটা ব্লগ নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে ওয়াটার পার্কের ব্লগ। আজ আমি এসেছি মালদার ওয়াটার পার্কে। তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন ভেতরটা, আর আমরা কেমন এনজয় করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে সারাদিন কী করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো গাইস চলে এলাম ভিতরে, আর ভেতরে আসার সময় 400 টাকা টিকিট, মানে এক একজনের 400 টাকা করে। আর ভেতরে এসে তোমাকে যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে লাইনে দাঁড়াতে হবে, আর লাইনে দাঁড়ানোর পরে তোমাদের ড্রেস ভাড়া নিয়ে নিতে হবে, মানে ড্রেস টাকা দিয়ে কিনতে হবে। তো 150 টাকা করে ড্রেস। আর শনি আর রবিবার দিন টিকিটটা একটু বেশি। তো দেখো আমরা এবার ড্রেস নিলাম, এবং পছন্দ মতো এখানে ব্লু, পিঙ্ক, দুধে হালতা, মানে বিভিন্ন বেশ 4-5টা কালার আছে, খুব ভালো। তো তার মধ্যে পিঙ্কটা একটু আমাদের বেশি ভালো লাগলো, তো পিঙ্কটাই আমরা নিয়ে নিলাম। আর হাজবেন্ড নিয়ে নিল ব্লু। এবার বাচ্চারা তো বাচ্চাদের ড্রেসই পরে আছে, এবার বাচ্চাদের ড্রেসও নাকি নতুন করে দিয়েছে, তো সেটাই নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো দেখো তো গাইস এবারে ভিতরে আসছি, আর এই হচ্ছে আমার জিজু আসছে, এই যে আমার সোনা আসছে, তার সাথে সোনার হাত ধরে জিজু আসছে, পিছনে হাজবেন্ড। তো সোনার ড্রেসটার কালারটাও খুব সুন্দর লাগছে। তো আমরা কতটা আনন্দ করবো জানি না, কিন্তু বাচ্চাগুলো ভীষণ আনন্দ করবে, মানে দিদির 2টো ছেলে আর আমার একটা মেয়ে। তো ওরা তো জল পেয়ে ভীষণ খুশি, বিশেষ করে আমার মেয়ে, কারণ ও বাড়িতে প্রচণ্ড হচ্ছে জল ভালোবাসে, যখনই জল দেখে তখনই নেমে পড়ে। তো এখানে একদম পুরো লাইসেন্স পেয়ে গেছে জলের। তো দেখো তো গাইস দেখো আমরা কত আনন্দ করছি, তোমরাও চাইলে চলে আসতেই পারো মালদার ওয়াটার পার্কে। আর এত গরম, মানে এই বিভৎস গরমে জল মানে কি শান্তি। আর এই জলে তুমি সারাদিন ডুবে থাকলেও তোমার কিন্তু সর্দি কাশি কিছুই হবে না। তো নো টেনশন, আর চলে আসে চটপট ওয়াটার পার্কে। তো দেখো আমার সোনা এই যে নাচ করছে, মানে এখানে 3টে জায়গা আছে। তো চলো তোমরা দেখি, তোমরা নিজেরাই দেখে না, আমি আর কি বলবো। তো চলো দেখতে থাকো।
গাইজ দেখতেই পাচ্ছ আমরা কীরকম আনন্দ করছি, তোমরাও চাইলে চলে আসতে পারো আর এসে সারা দিন ভীষণ ভীষণ আনন্দ করো। তো আমরা খুব আনন্দ করছি, আমাদের সারাদিন মোটামুটি এখানে 3-4 ঘন্টা আনন্দ করতেই কেটে গেছে। তাও উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু বিকেল হয়ে সন্ধ্যে হয়ে আসবে, তো তাই জন্য উঠতেই হলো। মেয়ে ভিডিওটা এডিট করার সময় বসেছিল, তো পাশের থেকে বলছে মা বারাদি সুইমিং পুলে যাবো। ও তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো সেদিনকে, ও আবারও যেতে চাইছে। আর দেখো এখানে তিনটে জলের ভাগ করে দেওয়া আছে, আর সেটা যাবে তো হচ্ছে। আর এইটা হচ্ছে সব থেকে বড়টা, যেখানে একদম পুরো ঘুরে 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 নিচে নামতে হয়, আর একটু ভয়ও লাগে। প্রথমে এসে উঠতে ভয় পাচ্ছিলাম, কিন্তু একটু জিজুকে দেখে, হ্যাঁ জিজু দেখলাম নামলো আর দিদিও নামলো, তো ওদেরকে দেখে আমাদেরও একটু সাহস হলো। তো এই দেখো আমরা দুজন মিলে এখন সব থেকে যেটা বড় সেটার মধ্যে উঠতে যাচ্ছি, কিন্তু ক্যামেরাটা ধরতে ভয় লাগছে, কারণ ক্যামেরার মধ্যে কোনো প্লাস্টিক লাগানো ছিল না, মোবাইলটা ওয়াটারপ্রুফ ছিল, তবুও একটু তো ভয় লাগেই, হ্যাঁ যেহেতু জলের ব্যাপার। তো এবার হচ্ছে সব থেকে বড় কথা যে ভেতরে কোথায় ছিটকে পড়বে মোবাইল তার কোনো ঠিক নেই, তো তবু হাজব্যান্ড শক্ত করে মোবাইল ধরেছিল হাতেই, দিয়ে আমরা উপর থেকে নামছিলাম। এই আর এই যে দেখো এই হচ্ছে ডান্স করার একটা রুম, আর যেখানে প্রচুর নিচ থেকে জলের ফোয়ারা দেওয়া হয়েছে, আর সঙ্গে সুন্দর সুন্দর গান আর বক্স, দুর্ধর্ষ নাচের এটাই হচ্ছে একটা ঘর, মানে এখানে সবাই নাচই করে এই ঘরের মধ্যে। তো দেখো
গাইস আমাদের হয়ে গেল আজকে এনজয়, মানে ওয়াটার পার্কে ওয়াটারের মধ্যে এনজয় হয়ে গেল। তো এখন আমরা উঠে আসলাম, উঠে এসে এখন চেঞ্জ করতে হবে, মানে ফ্রেশ হতে হবে। ভেতরে সব কিছু বাথরুম টাথরুম সবই আছে, প্লাস লকার আছে, নিজস্ব চাবি নিজের হাতে। তো এখন চেঞ্জ করে তো বাড়ি থেকে ক্যারি ব্যাগ আনলে বেশি ভালো হয়, কারণ ভেজা টাওয়েলগুলো নিয়ে যেতে হয়। তো সেই জন্য আমরা হচ্ছে ওখানে সব কিছু ফেরত দিয়ে দিলাম, ওদেরকে চাবি ফেরত দিয়ে দিলাম এবং ড্রেসও দিয়ে দিলাম। দিয়ে এবার আমাদের ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখানে ওয়াটার পার্কের সাথেই আরেকটা পার্ক করেছে, তো সেখানে বাচ্চারা খুব আনন্দ করছে, সঙ্গে বড়রাও। তো আমরা এখানেই একটু যাচ্ছি। আমার মেয়ে দৌড়ে আগেই চলে গেছে, আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ও আগেই দৌড়ে চলে গেছে। গিয়ে দেখো ওর অবস্থা। তো ওর পিছে পিছে আমরা সবাই গেলাম, গিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম খাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইস এবার বেরিয়ে যাব আমরা ওয়াটার পার্ক থেকে বাইরে, এবং বাইরে গিয়ে খাওয়ার রেস্টুরেন্টে যেতে হবে বা অন্য কোথাও খাওয়ার যেতে হবে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন আমরা বাইরে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমরা কোথায় যাচ্ছি কী খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো এবারে চলে এলাম মালদার পরদেশি ধাবা। এখানে আসার অনেকদিন ধরে ইচ্ছে করছিল এবং আসবো করে আশাই হয়ে ওঠেনি। তো এক সুযোগে আমাদের দুটোই হয়ে গেল। তো দেখো এখন আমরা ঢুকছি পরদেশি ধাবা, ভেতরটাও ভীষণ সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো, আর কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো গাইস এই রেস্টুরেন্টে ঢুকে যেটা প্রথমেই দেখতে পেলাম সেটা হচ্ছে দুটো মূর্তি, মানে ভীষণ সুন্দর মূর্তিগুলো, দেখলেই মনটা ভরে যায়। তো কালী মায়ের মূর্তি আছে আর গণেশ ঠাকুরের মূর্তি আছে। তো আমরা সেগুলো দেখার পর এবার ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে বসে এবার সবাই একটু ভাবি কি খাবো। হ্যাঁ, তো দেখো খাওয়ার টাইমে মোবাইল বের করতেই ভুলে গেছি, মানে বাচ্চাগুলো এত বিরক্ত করছে, তো তখন মোবাইল বের করা হয়নি। তো পরেই তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানি, আর এখানে থালি নিয়েছিলাম,
সঙ্গে মাটন এবং চিকেন দুটোই ছিল। তো খেয়ে দিয়ে বেরোলাম, বেরিয়ে বাইরে দেখো, বাইরে এখন একটু বাচ্চারা খেলাধুলো করছে পার্কে, আর আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা বাড়ি যাব, কারণ এখন সন্ধে হয়ে এসছে। মানে সারাদিন এনজয় করার পরে এখন খাওয়ার পরে আর ভালো লাগছে না, তো মনে হচ্ছে একটু রেস্ট নিতে হবে। তো সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাব। তো চলো টাটা বাই বাই। তো সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।